মুসলমান, অলিদ পুতুল বানায় পূজা করতে লাগলেন। গভীর রাত্রে অলিদের পুতুল ডাকতে বলে, অলিদ শুনে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব, মিথ্যাবাদী, ওর খোদা বলতে কিচ্ছু নাই, মিথ্যাবাদী। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আমি হলাম আসল খোদা। আমারে তোমরা যত পূজা করবা, আমারে যত শ্রদ্ধা করবা, আমি খুশি হয়ে গেলে তোমাদের তাকবীর খুলে যাবে, আমি খুশি হয়ে গেলে তোমরা ধন্য হওয়া, আমি খুশি হয়ে গেলে দুনিয়ার মধ্যে সব হাসিল করতে পারবা। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তিনি বুবা, আমি কথা বলতে পারি। আমারে তোমরা সিজদা করো, আমাকে তোমরা পূজা করো। জনগণের সামনে অলিদ মানুষকে ডাকতে বলে, ভাইয়ারা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা, উনার খোদা কথা বলতেও পারে না, কারণ মঙ্গল করতে পারে না। তোমরা যদি যাচাই করতে চাও তাহলে আমার বাড়িতে আসো, দেখে যাও আমার খোদা কথা বলে, তোমাদের তাকবীরের কথা বলে দিবে, কি হবে বলে দিবে, তাড়াতাড়ি আসো। দলে দলে মানুষগুলো আসতে লাগলো। এ মুসলমান অলিদের কাছে, অলিদের পুতুলের কাছে মাথা নত করে পায়ে লুটিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহর নবীকে দাওয়াত দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীকেও দাওয়াত দিল। এইরকম বিশাল একটা জনসভা হলো, হাজার হাজার মানুষ আসলো। আমার নবীকে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, যদি আমার খোদা, যদি তোমার খোদাকে যদি ভুল প্রমাণ করতে পারে, বাতিল প্রমাণ করতে পারে, তাহলে আমার খোদার প্রতি ঈমান আনবা কি আনবা বলো? আর তোমার খোদা যদি সঠিক হয়, আমি অলিদ কথা দিলাম, সবাইকে নিয়ে তোমার খোদার অন্তর্গত হয়ে যাব। এ মুসলমান শোনো, অলিদ এইবার ডাকতে বলে, খোদা রে, ডাকতে বলো, খোদা, দেরি করিস না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সে বাটপার কি ভালো কি বলে দাও। অলিদের খোদা ডাকতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান, অলিদের খোদা ডাকতে বলে, জনগণ তোমরা শোনো, রাহমাতুল লিল আলামিন যেটা বলেছে ওইটাই সত্য। অলিদের খোদা মিথ্যা, আমি খোদা মিথ্যা, আমি বাটপার, আমি চগলখোর, আমি শয়তান। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সত্য, আল্লাহর নবীর ধর্ম সত্য, মুহাম্মদ যেটা বলেছে এটাই সত্য। যদি বাঁচতে চাও মুহাম্মাদের অনুকরণ করো, মুহাম্মাদের অনুসরণ করো, আর মুহাম্মাদের খোদার উপাসনা করো, মুহাম্মাদের খোদার গোলামি করো। যদি বাঁচতে চাও জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ, কুরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু কালেমা পড়ে ক্ষান্ত হয় নাই, কালেমা শাহাদাত পড়ে দেয়। মূর্তি পড়ে আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এ
সাক্ষী দিয়ে দিল, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদ রাগের চোটে খুদারে ধইরা কাছারে জোরে একটা সার মারছে, খন্ড বিখন্ড হয়ে গেছে। সব লোককে আমার নবী ডাকতে বলে, শুনে নাও, আমার আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই, আল্লাহকে বারেক মাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির মাথা উঁচু হয়ে গেছে, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওলিদ পুতুলটা বাইঙ্গা নবীজি সবাইকে নিয়ে বললেন, তোমরা আজ থেকে আমার কথা শোনো, আল্লাহর বিধান মানো। রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে একটা বিশাল একটা দানব প্রকৃতি একটা জিন, হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাচ্ছে, রক্ত মাখা তরবারি। রাসূলুল্লাহর সামনে দেখা হয়ে গেছে, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, তুমি কে? বলে, হুজুর আমি মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন, তুমি কে? বলে, আমি মুসলমান জিন। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াইছি। নবী বললেন, তোমার হাতে কি? তরবারি। রক্ত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ওলিদের পুতুলের মধ্যে একটা বদ জিন প্রবেশ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, মুসলিম জিন প্রবেশ করেছিল, করে মানুষদেরকে আল্লাহ থেকে জুদা করতে চেয়েছিল, আপনার থেকে দূরে নিতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পথে আসতেছিলাম দেখলাম দলে দলে মানুষ, তারা ইমান নষ্ট করে ফেলতেছে, তারা ওই খোদার প্রতি ইমান আনছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করে ওই দুষ্ট জিনকে হত্যা করেছি। এরপরে যখন আপনার জনগণের সামনে ওলিদ যখন বলেছিল, হে জিন, হে খোদা, বলো তুমি মুহাম্মাদের ধর্ম বিষয় বলো, তখন আমি কালেমা পড়েছি, আমি আপনার কথা বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি এই কাজ করেছি। আমার নবী বলে, কেন করলা? জিন বলে, আল্লাহর নবী গো, ও নবী, পৃথিবী সৃষ্টির আগামী মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। আপনি নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল। এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহর নবী গো, কারণ আমি আদম নবীকে আপনার প্রশংসা করতে শুনেছি, তারা আহলে বায়াত যারা ছিল তারাও আপনার প্রশংসা করেছে, এবং আল্লাহ নিজেই স্বয়ং আপনার প্রশংসা করে, ফেরেশতাগুলো আপনার করে। আর আমার ভাইয়েরা, বাংলাদেশের কিছু অসাধু ভাইয়েরা আছেন, পৃথিবীর মধ্যে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই রয়েছে, যারা আমার নবীর উম্মত হইয়া অন্য নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওদিকে যেহেতু আলোচনা নয়, আমি শুধু বোঝানোর জন্য বলি, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো দুরুদি নাই, দুরুদি বান্ধব কেউ নাই। হে দুরুদি বন্ধু, আমি বলতেছিলাম, এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের মরণটা সহজ করে দিও। মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগায় শোনো। আবার বাবারা, আবার ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ডাক দিয়ে বলে, আলাইকুম আসসালাম। কে রে তুমি? বলে, আমি আজরাইল। আজরাইল রে, তুমি কেন আসছো? বলে, আপনি আর রূহটা নেওয়ার জন্য আসছি যুবক। আবার বাবারা, কত মানুষ রাস্তা দিয়ে চলে, বাজারে আইছে, লাশ হয়ে বাড়ি গেছে।
কত মানুষ বিদেশ থেকে কফিনে করে বাড়ি পাঠানো হয়েছে রে বাবা। ওরে কত মানুষ রাতের অন্ধকারে গমের ঘরে ঘুমায় গেছে, চিরগম ঘুমায় গেছে রে বাবা। কত মানুষ দুনিয়ার মধ্যে নামাজগত অবস্থায় মারা যায়। এই জন্য আমি মরণের দিকে চলে যাই, আবার আলোচনার মূল দ্বারায় চলে যায়। রে মুসলমান শুনে নাও, এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরো সন্তান গেছে বাজারে, আমার সন্তান যখন ফিরে আসবে আজরাইল তখন আমারে নিও। কারণ আমার ঈসা নবী বাবার আদর পায় নাই, আমার ঈসারে আমি বাবা মায়ের আদর দিয়ে মানুষ করেছি, এর একটু সুযোগ দাও, আমি তারে দুইটা কথা বলে যাব। এর আজরাইল কয়, মারিয়াম তোর আমার সুযোগ দেওয়া সম্ভব নয়, আমি তোমাকে সময় দিতে পারবো না। বলে তাহলে আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঈসা নবী বাড়ি আসলেন, বাড়ি এসে দেখে মা ঘরের ভিতরে ঘুমায় আছে, ডাক দিলেন না। চিন্তা করে মা তো বাড়ি আসলে ঘুমাইতো না, আজকে মা কেমনে ঘুমাইলো। এর মাকে ডাক দিয়ে বলে, মা মা গো, মাকে ডাক দেয়, মা কথা বলে না, যা দেখ মা দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, রব্বে কারীম আমাকে একটু সুযোগ দাও, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। আমি নবী আর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানতে চাই আমার মায়ের রূহ আজরাইল কেমনে বাইর করেছে, একটু জানতে চায়। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা। ঈসা নবী ডাকছে, তাড়াতাড়ি যা। চলে আসলেন, আসায়া ডাকতে বলেন, তোমার মারে ডাক দাও। মাকে ডাক দিলেন, মা সঙ্গে সঙ্গে উঠে গেলেন। ঈসা নবীর আল্লাহ পাঠ দিছিলেন মরা মানুষকে যেতে বানানো, এবার মাকে জাগাইলেন। মাকে ডাকতে বলেন, মা আগে বলো গো মা, তোমার মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয়েছে না সহজ হয়েছে? ঈসা নবীর মা বলে, বাবা রে, মরিয়ম আলাইহিস সালাম কান্দার বলে, বাবা ঈসা রে, আমার মৃত্যুটা আমার মন বলেছে তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে তার চাইতে কত গুণ বেশি হয়েছে রে বাবা। শুধু তাই না, আমার মন বলে আমার গায়ের চামড়া রে, জীবিত মানুষের গায়ের চামড়া সিরিয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। আরে আজরাইল ডাক দে কয়, নবী গো, আপনার মাকে কষ্ট দিই না, আপনার মা শুধু সারেন নবী গো। আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না, একমাত্র ঈমানদারের জান, যাদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন, উইদ্দাতুলিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এরে আজরাইল ডাকতে বলে, নবী গো, আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, এই দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। নবী গো, আপনার মায়ের রূহটা নিয়েছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয় যেমন খামিরে টের হয় না, অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক এমনি হয় রে মুসলমান। আর ইমানদারের মৃত্যু হয় গলা দিয়ে, গলা থেকে শুরু করে, হয় কান দিয়ে, নাই নাক দিয়ে, নাই চোখ দিয়া মুসলমান। এই আজরাইল আলাইহিস সালাম নাই মুখ দিয়া প্রবেশ করে, আর বেঈমানদের অন্য দেহ পঙ্গ প্রত্যঙ্গ দিয়া প্রবেশ করে, অনেক কষ্ট দিয়া মৃত্যু দেয়। শুনে নাও মুসলমানদের কান্ডা লাগা শোনো। এবার ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা মরিয়ম, মরিয়ম ডাকতে বলে, বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, আরে আমরা কত মানুষের গোসল করাইলাম,
কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, দেখেছি মৃত্যুর পরে পায়খানা করে দিছে, মৃত্যুর পরে মুসলমান দেখেছি প্রস্রাব করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর আসে চোখটা বন্ধ করতে চায়, বন্ধ হয় না, জিহ্বাটা ভিতরে দিতে চায়, জিহ্বাটা ভিতরে দিতে পারে না, পাটা বেঁধে রাখে সোজা করার জন্য, পাটাও সোজা হয় না। এই কঠিন মৃত্যু, আল্লাহ এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আর যদি বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো। এ দুনিয়ার মুসলমান, এর দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। আমি সংক্ষেপ করে বলে যাই, যদি সুযোগ পাস্ত জাগাইব, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যেটা বাড়ি রাঙ্গিনায় পড়ে আছে, ওই যে বাবুল ভাই শুয়ে আছে আর ডাকলে আসবে না, এইরকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ দুই চার হাত দূরে শুয়ে আছে, তাকে ডাকলে শুনবে না। আল্লাহ এই কবরটা বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আর কবরে যেদিন শুয়ে দিবে মুসলমান, অনেক বিস্তারিত গোসলের বিষয়, অন্যান্য বিষয় আমি আলোচনার মধ্যে যেতে পারবো না। এই বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে রে মুসলমান, শুনে নাও। এই কবরের মধ্যে যখন শুয়ে দিবে, আজকে যে সমস্ত যুবক ভাইয়ের আসছো, যার আমল নামা তার লেখা লাগবে রে যুবক। ও যুবক, পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। কবরে যখন শুয়াইবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে বল আল্লাহু আকবার। এতদিন জানেন কবরে শুয়াইলে মন কারণে কি আসে, মুসলমান রব্বে কারীম রূহটা দিছে আপনার ভিতরে, এবার রূহটা নিবে আজরাইল আলাইহিস সালাম সিনায়া। দুজন কেরামান কাতিবিন, দুজন ফেরেশতা আছে, আর একজন ফেরেশতা আপনার কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, একটার মধ্যে থাকবে নেক আমল, একটার মধ্যে থাকে বদ আমল। এবার ডাক দে বলে, বান্দাই না বান্দা, তুমি এই নাও তুমি কাগজটা নাও। দেখবে 50 বছরে কত রাকাত নামাজ পড়েছো, কতবার নবীর দুরূদ পড়েছো, কতবার তুমি ভালো কাজ করেছো, ওয়াজ নসিহতে বসেছো, নামাজ রোজা হজ যাকাত এগুলো করেছো। বান্দা আমল নামা পায়া বড় খুশি হয়ে যাবে, ডাক দে বলবে, বান্দা ডাক দে বলবে, ফেরেশতারা রে, এ তো অনেক আমল করেছি, আমার জিন্দেগিটা ভরে অনেক ভালো কর্ম করেছি, বলে এটা লিখে দাও তুমি। যার আমল নামা তার লেখা লাগবে। আমরা অনেকেই জানি না রে বাবা, শুনে রাখো, বলি কেরামন কাতিবিন লিখে রাখছে রে বাবা, যার আমল নামা তার লেখা লাগবে। ওদিন কোন ব্যক্তি বলতে পারবে না আমি লিখতে পারবো না। ডাক দে বলবে, ফেরেশতারা রে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই রে। ফেরেশতা ডাক দে বলবে, নুমান ফেরেশতা ডাক দে বলবে, বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার।
হাতের শাহাদত আঙ্গুল মোবারক, এই আঙ্গুলের মর্যাদা রক্ষা করতে হবে। এই হাত দিয়ে কত গাজায় হাত দিলা রে বাবা, এই হাত দিয়ে কত ফেন্সিডিল, এই হাত দিয়ে কত না মদের বোতল ধরলা, এই হাত দিয়ে কত না মানুষ অন্যায় ভাবে প্রহার করলা, এই হাত দিয়ে কত খুশা দিয়া কলমের মধ্যে খুশা দিয়া ঘুষ খাইলা। শুনে নাও, শুনে নাও, তোমার এই হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের মধ্যে কালি নাই, বলে কালি